আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো গাছগুলোকে দেখা। এই গাছগুলোর সাথে খুব কম সময়ে আমার সখ্যতা হয়েছে। অনেক আগে থেকেই অনেক ইচ্ছে ছিল ইনডোর প্ল্যান্টিং করব। কিন্তু সময় এবং সুযোগ দুইটা কখনোই একসাথে মিলিয়ে উঠতে পারতাম না বিধায় কখনো ইনডোর প্ল্যান্টিং করা হয়ে ওঠেনি। একদিন গুলশান পার্কে হাঁটতে গিয়েছিলাম আমি এবং আমার বান্ধবী। ঠিক তখনই এই প্ল্যান্টটার সাথে আমাদের দেখা হয়ে যায়। দেখা হওয়ার পরেই সেই ঝোপঝাড় থেকে দুইটা ডাল আমি বাসায় নিয়ে আসি এবং আজকে এই দুইটা ডাল থেকেই ছোট করে আলাদা করে লাগিয়ে দেওয়ার পরে ঠিক এই পর্যায়ে আসছে। আশা করছি এটা খুব দ্রুতই অনেক সুন্দর একটা প্ল্যান্টে পরিণত হয়ে যাবে এবং এই সৌন্দর্য বৃদ্ধি করবে। যেহেতু এটা পানির মধ্যে রেখে গিয়েছিলাম, এই গাছগুলো সতেজ ছিল, কিন্তু এদিকে আমি যে ব্যাম্বো প্ল্যান্ট এবং স্পাইডার প্ল্যান্ট রেখে গিয়েছিলাম এগুলোর অবস্থা লম্বা ঈদের ছুটিতে অনেক বেহাল হয়ে গিয়েছিল। আমি তো ভেবে নিয়েছিলাম গাছগুলোকে হয়তো আর বাঁচাতে পারবো না, কিন্তু বাসা থেকে আসার পর গাছগুলো মারা যাওয়ার পরেও যখন আবার পানি দিই, এই তো এই অবস্থা এতটাই সতেজ হয়ে গিয়েছে এবং এত সুন্দরভাবে সবুজভাবে আবার নতুনভাবে তৈরি হয়েছে। দুঃখের বিষয় হলো ব্যাম্বো প্ল্যান্টটাকে আর বাঁচাতে পারিনি। আর এর সাথে আছে অ্যালোভেরা। সৌন্দর্যের দিক থেকে বলি আর ঔষধি গুণাবলী বলি, অ্যালোভেরা জুড়ি নেই। তাই আমার কাছে অ্যালোভেরা সর্বগুণ সমৃদ্ধ। সামনে আরও অনেক ধরনের ইনডোর প্ল্যান্ট আপনারা আমার দেখবেন। কেবল স্টার্ট করেছি, সবাই আমার জন্য দোয়া রাখবেন যাতে আমার পুরো বারান্দাটায় এমন সুন্দর সুন্দর গাছ দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। মাঝে চলে আসলো ঝুম বৃষ্টি। বিশ্বাস করুন, এই যে গাছের সাথে গল্প করা আর এই যে মেঘলা আকাশে ঝুম বৃষ্টির যে ঝুমঝুম শব্দ একেবারে পুরোই অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি করেছিল। সৌন্দর্য উপভোগের জন্য প্রকৃতির চেয়ে সৌন্দর্য আর কোনো কিছুতেই হয় না। যারা প্রকৃতি অনুভব করতে পারে, যারা গাছের সাথে গল্প করতে পারে, তাদের আসলে খুব একটা বিষাদ ভরা মন নিয়ে খুব বেশিক্ষণ থাকতে হয় না। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের জন্য শুভকামনা। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।